ঘরে বলে দাও। আবু তালহা বলল, নবী গো, আমার ঘরে কি হয়েছে না হয়েছে আমি তো কাউরে বলি নাই। এখন আপনি যেহেতু এটা জানতে চেয়েছেন, তার মানে হচ্ছে আপনি হয়তো ওহির মাধ্যমে কিছু একটা আগে জেনে ফেলেছেন। আল্লাহর হাবিব বলেন, আবু হুরায়রা আমার আল্লাহ নাযিল করেছে, ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। গতকাল রাত্রিতে তুমি আমার মেহমানের সঙ্গে যে আচরণ করেছো, তোমার আচরণে খুশি হয়ে কোরআনে কারিমে রব্বুল আলামিন তোমার নামে আয়াত নাযিল করে দিয়েছে। রব্বুল আলামিন বলে দিয়েছে, ও নবী, কোরআন দিয়ে দাওয়াত দিয়ে মানুষগুলোকে আপনি এত ভালো করে ফেললেন, তাদের নিজের খাবার নাই, নিজের বাচ্চার পেটে খাবার নাই, তবু নিজের চাইতে তারা আল্লাহর মেহমানকে বেশি প্রাধান্য দিত। আমার ভাইরা, এই যে পরিবর্তন, আল্লাহর হাবিবের জিন্দেগিতে দাওয়াতি জীবন দুইটা, মাক্কি মাদানী না, এটা তো একটা আছে। এই মাক্কি মাদানী মিলেই হচ্ছে একটা। কোরআন আসার পরে আল্লাহর হাবিব 40 থেকে 63 বছর পর্যন্ত বেঁচে ছিলেন। 40 থেকে 63 বছর পর্যন্ত 23 বছর দাওয়াত দিলেন। আগে 17 থেকে নিয়ে 40, এখানে 23 বছর দাওয়াত দিলেন। আল্লাহর হাবিবের বংশের মাঝে আল্লাহ তাআলা কোরআনটাকে একটা পিলারের মতো ঢুকায়া দিলেন। আমার ভাইরা লক্ষ্য করেন, আল্লাহ তাআলা তো চাইলে রাসূল 100 বছর বাঁচতে পারত, কিন্তু তা না করে ঠিক 63 বছরই কেন নিয়ে গেলেন? তার মানে আল্লাহ একটা মিল দিয়ে দিলেন। ও আল্লাহ তাআলা বুঝিয়ে দিলেন, গোলামেরা, আমার নবীর জীবনের মধ্যে তোমরা দুইটা দেশ পাবা। কয়টা দেশ? আরো জোরে। কয়টা দেশ? আমার ভাইরা, প্রথম দেশ কোরআন ছাড়া, আর দ্বিতীয় দেশ কোরআন দ্বারা। প্রথম 23 বছর বয়সে আল্লাহর হাবিব দাওয়াত দিলেন, কোন সফলতা পেলেন না। আর দ্বিতীয় 23 বছর বয়সে গোটা বিশ্ব থেকে যিনি জাহালাতের অন্ধকার দূর করে দিয়েছিলেন, তিনি কে? আমার ভাইরা, এই জন্য আজকেও যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয়, অন্যায়, অত্যাচার, জুলুম, রাহাজানি, চুরি, ডাকাতি